আপনারা দেখছেন সংবাদ অন্নগতি। মহেশতলার বেগরখাল মণিখাল ছাড়াও গঙ্গা সংলগ্ন একটি পাম্পিং স্টেশন পরিদর্শনে এলেন তারক সিং। দক্ষিণ শহরতলির মহেশতলার বেগরখাল এবং মণিখাল দিয়েই প্রায় 25% নিকাশি জল গঙ্গায় গিয়ে পড়ে। অর্থাৎ জল নিকাশের ক্ষেত্রে শহরতলির এই দুটি খাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেই দুটি খালের জলস্তর বর্তমানে কী পর্যায়ে রয়েছে তাই সরজমিনে দেখতে এলেন এমআইসি তারক সিং। তিনি মনে করেন এবছর বর্ষায় লক গেট যদি খোলা থাকে সেক্ষেত্রে কয়েক ঘন্টার মধ্যেই এই জল সরে যাওয়ার কথা, কিন্তু যদি জোয়ার ভাটার ওপর নির্ভর করে লক গেট বন্ধ থাকে সেক্ষেত্রে সেটি 8 থেকে 10 ঘন্টা লাগতে পারে। সেজন্যই বর্ষা শুরুর আগেই লক গেটগুলির পরিস্থিতি এবং পাম্পিং স্টেশনগুলি এই জল পরিবহনে সক্ষম কিনা তা তিনি তার দপ্তরের আধিকারিকদের সঙ্গে করে নিয়েই নিজে চোখে সবটাই দেখে গেলেন এবং কি করা উচিত না তাও তিনি মেয়র ফিরাদ হাকিমের সাথে কথা বলে তার দপ্তরের নির্দেশ দেবেন বলে তিনি জানিয়েছেন। সেচ দপ্তরের সঙ্গে তাদের যাতে সমন্বয়ের অভাব না ঘটে তিনি সেই দিকটাও নজর দেবেন বলে জানিয়েছেন। আমাদের কলকাতা শহরের জল দুভাগে ভাগ, একটা গঙ্গা নদীতে যায়, একটা বিদ্যাধরীতে যায়। ওদিকে 75%, 25% এদিকে সব ইরিগেশনের খাল থেকেই যায়। আমাদের নেটওয়ার্ক ইরিগেশনের খাল থেকে। এখানে আমরা দেখতে এলাম, ইরিগেশন থেকে একটা ইনফরমেশন পেয়েছিলাম যে বেগরখাল আর মণিখাল এক পার হয়ে গেছে, মানে লেভেলটা। তার মানে এইটা যদি হয় তাহলে মণিখাল কোনোদিন উপচে গেলে আমি যতগুলো বেহালা রিলেটেড বা জোকা ঠাকুরপুকুর রিলেটেড পাম্পিং স্টেশনগুলো করেছি সবটা আমার ফেল হয়ে যাবে। তাহলে আমাদের কি করা দরকার সেটার থেকে বাঁচার জন্য। আর এই মণিখালিতে ডিসিল্টিং হচ্ছে এটা দেখলাম। আর মণিখালির যে এখন লেভেল, আমার পাম্পে যেখানে ফ্ল্যাপ লাগানো আছে যেখান থেকে জলটা বেরোয়, সেই ফ্ল্যাপ থেকে 6-7 ইঞ্চি বাদ দিলে গঙ্গার জল চলে আসে পাম্প চললেও। তো গঙ্গার মুখে কোনো প্রোটেকশন নেই। কখনো গঙ্গা যদি উপচে যায় তাহলে আমার এই ফ্ল্যাপ শাটার খুলবে না ওই জলের প্রেসারে। তাহলে এই বেহালা সহ আশপাশের অঞ্চল পুরো ভাসবে, মানে জলটা মণিখালি দিয়ে বেরোতে পারবে না। এটা মেয়রের সাথে এখন মেয়র ফোন করেছিল, তার ওখানে ডেকেছে আমাকে অফিসে, তার কাছে যাচ্ছি, কী কাজ জানি না, কিন্তু এই রিপোর্টটা তাকে দেব। এটা ওদের স্কোপে কী কী করার দরকার। আমাদের ইঞ্জিনিয়ার আছে, আমার ডিজি আছে, আমার ডেপুটি আছে, এক্সিকিউটিভ আছে, সবাই মিলে আমরা যৌথভাবে এটা ইনকোয়ারি করে দেখলাম। মেয়রকে বলবো, এবার সে সিদ্ধান্ত নেবে। না, এই বর্ষায় জল জমবে বলে আমার মনে হয় না। তবে আমার যা নেটওয়ার্ক আছে, আমার ক্ষমতা 1 বালতি জল ধরার, যদি 5 বালতি জল হয় তাহলে জল একটু জমবে, সেটা বেরিয়ে যাবে। আমাদের যদি লক গেট বন্ধ না থাকে, কলকাতা 100 মিলিমিটার বৃষ্টি হলে 3 ঘন্টায় নেমে যাবে। আর লক গেট বন্ধ থাকলে সেটা 8 ঘন্টা লাগবে। লক গেট 4.5 ঘন্টা বন্ধ থাকে, সকালে একবার, রাত্রিতে একবার, প্রত্যেক দিন। এটা বেশি এফেক্টেড হয় আমাদের যখন জোয়ার ভাটা হয় তখন। আর সেই সময় যখন বৃষ্টি হয়, সে বৃষ্টিটা তখন শহরের মধ্যে থেকে যায়। এটা হলো আসল ব্যাপার। এটা পৃথিবীর সব জায়গায় আছে, শুধু আমাদের এখানে কিছু নয়। আর পৃথিবীতে এমন কোনো শহর নেই যে শহরে জল জমে না। বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাজেট হচ্ছে 53,000 কোটি টাকা, দিল্লির 17,500 কোটি টাকা, আমাদের মাত্র 5,000 কোটি টাকা। তাতেই আমরা অ্যাচিভ করতে পেরেছি যে কলকাতা শহরের মধ্যে গ্যারান্টি আছে 100 মিলিমিটার বৃষ্টি হলে যদি লক গেট খোলা থাকে 3-3.5 ঘন্টা জল বেরিয়ে। ওরা তো ওইখানে বলে দিয়েছে ওরা কাজ করবে। খালটার তলা থেকে নতুন, মানে একটা প্যাসেজ যা ক্যাপাসিটি ছিল তার ডাবল করে দেওয়া হয়েছে। মুখটায় ডিসিল্টিং করা দরকার, ওটা ইরিগেশন করবে। আমাদের সাথে মিটিং হয়ে গেছে। খাল সংস্কার করা হচ্ছে না এটা বললে ভুল হবে। খাল যদি সংস্কার না হতো তাহলে কলকাতা ভাসত, কারণ জলটা তো ওইখানেই যায়। তবে এটাও ঠিক, এই যে মণিখালিতে যে জিনিসটা দেখলাম, এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে যদি না করে তাহলে আজ না হলেও 5 বছর 10 বছর পরে বেহালা জলের তলায় ভাসবে।